আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। বন্ধুরা, বিশ্ব রাজনীতি কি এক ভয়াবহ পরমাণু যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে? মাত্র এক সপ্তাহ, হ্যাঁ মাত্র 7টা দিন। এই সামান্য সময়ের ব্যবধানে ইরান চাইলে পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে, এমন এক মারণাস্ত্র তৈরি করে ফেলতে পারে যা নিয়ে এখন ঘুম হারাম হয়ে গেছে হোয়াইট হাউসের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ নিজেই এই আতঙ্কের কথা স্বীকার করেছেন। কিন্তু বন্ধুরা, আসল প্রশ্ন হলো এই পরিস্থিতির জন্য দায়ী কে? ইরান কি সত্যিই হুমকি, নাকি আমেরিকা আর ইসরায়েল মিলে এক শান্ত রাষ্ট্রকে কোণঠাসা করতে গিয়ে নিজেরাই এখন গর্তে পড়ে গেছে? আজ আমরা এই পর্দার পেছনের অন্ধকার সত্যগুলো উন্মোচন করব, যা হয়তো মূলধারার পশ্চিমা মিডিয়া আপনাদের কখনোই বলবে না। শেষ পর্যন্ত সাথে থাকুন বন্ধুরা, কারণ আজকের এই আলোচনা আপনার ভূরাজনৈতিক চিন্তাধারাকে আমূল বদলে দেবে। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে রিপোর্টটি দেখতে পাচ্ছেন, এটি 71 টিভির। সেখানে স্পষ্ট বলা হয়েছে, স্টিভ উইটকফ ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছেন যে ইরান ইতোমধ্যেই 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করে ফেলেছে। আপনারা হয়তো জানেন যে পারমাণবিক বোমা বানাতে 90% সমৃদ্ধির প্রয়োজন হয়, কিন্তু স্টিভ উইটকফের মতে ইরান এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে বাকি পথটুকু পাড়ি দিতে তাদের বড়জোর 1 সপ্তাহ সময় লাগবে। ভাবুন একবার বন্ধুরা, যে ইরানকে দশকের পর দশক ধরে স্যাংশন আর অবরোধ দিয়ে আটকে রাখার চেষ্টা করেছে আমেরিকা, সেই ইরান আজ কতটুকু শক্তিশালী। এটা কি ইরানের প্রযুক্তিগত বিজয় নয়? আপনাদের কি মনে হয় বন্ধুরা? ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ নাকি অত্যন্ত কঠোর? তিনি তার দূত স্টিভ উইটকফ আর জামাতা জ্যারেড কুশনারকে স্পষ্ট বলে দিয়েছেন যে ইরানকে জিরো এনরিচমেন্ট বা 0% সমৃদ্ধিকরণে নামিয়ে আনতে হবে। অর্থাৎ ইরান এক ফোঁটাও ইউরেনিয়ামও নিজের কাছে রাখতে পারবে না। বন্ধুরা, আমেরিকার এই আবদার কি হাস্যকর মনে হয় না? যে দেশের নিজের ভাণ্ডারে হাজার হাজার পরমাণু বোমা, যারা হিরোশিমা নাগাসাকিতে সাধারণ মানুষের উপর পরমাণু হামলা চালিয়েছিল, তারা আজ ইরানকে জ্ঞান দিচ্ছে। শুধু তাই নয় বন্ধুরা, মধ্যপ্রাচ্যে আমেরিকার অবৈধ সন্তান হিসেবে পরিচিত ইসরায়েলের হাতে অন্তত 90টি পারমাণবিক অস্ত্র আছে বলে সারা বিশ্ব জানে। কিন্তু তখন এই উইটকফরা কেন চুপ করে থাকেন? কেন ইসরায়েলকে জিরো এনরিচমেন্টের কথা বলা হয় না? বন্ধুরা, ট্রাম্পের এই দূত একটা কথা কিন্তু ঠিকই স্বীকার করেছেন। তিনি বলছেন যে ট্রাম্প নিজেই নাকি অবাক হয়ে গেছেন। ট্রাম্প ভেবেছিলেন মধ্যপ্রাচ্যে বিশাল নৌবাহিনী পাঠিয়ে ইরানের চারপাশ ঘিরে ফেলে আর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আয়াতুল্লাহ খামেনিকে ভয় পাইয়ে দেবেন। কিন্তু বন্ধুরা, ইরানের সর্বোচ্চ নেতার অবিচল মনোবল দেখে ট্রাম্পের হিসাব এখন আর মিলছে না। খামেনি কেন মাথা নত করছে না, এই প্রশ্নই এখন ওয়াশিংটনের করিডোরে প্রতিধ্বনি হচ্ছে। বন্ধুরা, এটাই হলো সত্যিকারের বীরের পরিচয়। রাশিয়ার পুতিন বা চীনের শি জিনপিংয়ের মতো ইরানের নেতৃত্ব প্রমাণ করে দিচ্ছে যে শক্তি আর দেশপ্রেম থাকলে কোনো সুপার পাওয়ার কাউকে দাবি রাখতে পারে না। বন্ধুরা, আমেরিকার এই নোংরা খেলার আরও প্রমাণ চান? উইটকফ নিজেই নিশ্চিত করেছেন যে তিনি ইরানের ক্ষমতাচ্যুত শাহের ছেলে রেজা পহলভির সঙ্গে গোপন বৈঠক করেছেন। তারা নাকি ইরানকে উদ্ধার করতে চায়। কিন্তু বন্ধুরা, 1953 সালের কথা মনে আছে, যখন আমেরিকা গণতান্ত্রিকভাবে নির্বাচিত মোসাদ্দেক সরকারকে হোয়াইট হাউস দিয়ে সরিয়ে এই শাসক ক্ষমতায় বসিয়েছিলেন? আমেরিকা এবার সেই পুরনো পুতুল খেলার স্বপ্ন দেখছে। রেজা পহলভিকে তারা সামনে রেখে ইরানের ভেতরে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। কিন্তু বন্ধুরা, ইরানের সাধারণ মানুষ কি এতটাই বোকা? তারা কি ভুলে গেছে শাহের আসলের সেই দমন পীড়নের কথা? বন্ধুরা, এদিকে পরিস্থিতির গুরুত্ব বুঝতে ভারতের ভূমিকা দেখুন।
ভারত সরকার তাদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে। কেন বন্ধুরা, তা কি জানেন? ভারত তো ইরানের বন্ধু রাষ্ট্র, চাবাহার বন্দরে তাদের বড় বিনিয়োগ আছে। কিন্তু যখন ভারত বুঝতে পারছে যে আমেরিকা যে কোনো সময় পাগলামি করে হামলা চালাতে পারে, তখন তারা ঝুঁকি নিতে চাইছে না। শিক্ষার্থী, পর্যটক, ব্যবসায়ী সবাইকে বলা হয়েছে দ্রুত ইরান ত্যাগ করতে। এটা কোনো সাধারণ সতর্কতা নয়, এটা যুদ্ধের দামামা। আমেরিকা মধ্যপ্রাচ্য এক দান্তের নরকে পরিণত করার যে নীল নকশা এঁকেছে, এটি তারই প্রতিফলন। বন্ধুরা, পশ্চিমা মিডিয়া তেহরান আর মহাসাদের ছাত্র বিক্ষোভে বিশাল করে দেখাচ্ছে। তারা বোঝাতে চায় যে ইরানের মানুষই নাকি তাদের সরকারের পতন চায়। কিন্তু বন্ধুরা, এই বিক্ষোভের পেছনে সিআইএ বা মোসাদের কোনো হাত নেই। তার গ্যারান্টি কে দেবে? যখন কোনো দেশ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তখনই আমেরিকা সেখানে গণতন্ত্রের নাম দিয়ে বিশৃঙ্খলা ছড়ায়। কিন্তু ইরানও চুপ করে বসে নেই বন্ধুরা। আইআরজিসি বা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এখন হিজবুল্লাহর সরাসরি নিয়ন্ত্রণ নিয়েছে। ইসরায়েলের যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে লেবানন সীমান্তে এখন ইরানের বীর সেনাদের হাতের মুঠোয়। বন্ধুরা, মজার বিষয় হলো, ট্রাম্প যখন ইরানকে হুমকির পর হুমকি দিচ্ছেন, তখন অন্যদিকে কাতার আর বাহরাইনের মতো ঘাঁটি থেকে আমেরিকা তাদের সেনা সরাচ্ছে। কেন জানেন? কারণ তারা জানে ইরানের ক্ষেপণাস্ত্র একবার যদি উন্নয়ন শুরু করে, তবে এই অঞ্চলের কোনো মার্কিন ঘাঁটি রক্ষা পাবে না। ইরানের ড্রোন প্রযুক্তি এখন রাশিয়ার যুদ্ধক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। চীন ক্রমাগত ইরানের কাছ থেকে তেল কিনছে, যা আমেরিকার স্যাংশনকে বুড়ো আঙুল দেখাচ্ছে। রাশিয়া, চীন আর ইরানের এই নতুন মেরুকরণ আমেরিকার আধিপত্যের কফিনের শেষ পেরেক ঢুকে দিচ্ছে। বন্ধুরা, সামনে জেনেভায় পরমাণু আলোচনা। আমেরিকা আলোচনার টেবিলে বসে শান্তির কথা বলবে, আর টেবিলের নিচে দিয়ে রেজা পহলবির মতো দালালদের উস্কানি দেবে। এটাই তাদের দ্বিচারিতা। কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা তাদের সার্বভৌমত্ব আর পারমাণবিক অধিকার থেকে এক চুলও নড়বে না। বন্ধুরা, আপনারাই বলুন, যদি আমেরিকা হামলা করে, তবে কি মধ্যপ্রাচ্যে জ্বালানি সংকটে সারা পৃথিবীকে অন্ধকারে ডুবিয়ে দেবে? হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতির কী দশা হবে? বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে, আমেরিকা ভিয়েতনামে হেরেছে, আফগানিস্তানে লেজ গুটিয়ে পালিয়েছে। এখন তারা ইরানের মতো এক প্রাচীন আর শক্তিশালী সভ্যতার সঙ্গে লড়তে গিয়ে নিজেদের সাম্রাজ্যের পতন ডেকে আনছে। আয়াতুল্লাহ খামেনির সেই অবিচল দৃষ্টি আর ইরানের জনগণের অজেয় মনোবল কি শেষ পর্যন্ত ট্রাম্পের সব দম্ভ চূর্ণ করে দেবে? আজকের এই উত্তাল পরিস্থিতি আপনাদের কি মনে হয়? আমেরিকা কি সত্যি ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা করার সাহস দেখাবে, নাকি ইরানের প্রতিরোধের মুখে ট্রাম্পকে আবারও একবার পরাজয়ের গ্লানি নিয়ে আলোচনার টেবিলে মাথা নিচু করে ফিরতে হবে? আপনাদের কাছেই প্রশ্ন রইল। আল্লাহ হাফেজ।